বক্তা আল্লাহর কাসাম কোনোদিন আমরা হতে চাই না। আমি সত্য কথা বলি বলে অনেক সময় জামাতের ভাইরা আমার উপর রাগ হয়, অনেক সময় বিএনপির ভাইরা রাগ হয়, অনেক সময় এনসিপির ভাইরা আমার উপর রাগ হয়, মানে সবাই মোটামুটি আমার প্রতি রাগ। কি ঠিক না ব্যাটি বুঝলো বলেন? অনেক সময় সব চিন্তা করে কি ব্যাপার, এই জামাতের ভাইরা সারা জীবন আমার স্যালিউট দিছে, ওই দুই একজনে একটা কুফরি বক্তব্য দিয়ে সমালোচনা করছি, এই কয় হুজুরে এই যে আমাকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছি। বিএনপির ভাইদেরকে সবসময় মহাব্বত করি, সারা বছর পছন্দ করে আসছি, একসাথে জেল খাচ্ছি, মামলার আসামি হয়েছি। তো তাদের দলের দুই একজনে কুফরি বক্তব্য দিছে, একজনে বলো শরিয়া মানি না। কি এটা শোনার পরে একটা আলেম হিসেবে প্রতিবাদ করার দায়িত্ব আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? প্রতিবাদ জানিয়েছি। তাই এই হুজুর ব্যাপারটা কি হুজুর দিয়ে আমাদের দলের উপর খেপছে? না ভাই, আপনার দলের উপর আমি খেপি নাই। আপনার দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য গোটা জাতি দোয়া করে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে কয়দিন আগে বেগম জিয়া চলে গেছেন, আপনি কয়দিন দোয়া করেছেন? আপনাদের অজান্তে আমরা তাদের দলের নেতা কর্মী না হওয়া সত্ত্বেও শত শত দিন আল্লাহর কাছে দোয়া করেছি তার নাজাতের জন্য। আলেমদের সম্মান করেছে। কথা ঠিক না বেরিয়ে বলেন? আমরা সাদাকে সাদা বলতে জানি, কালোকে কালো বলতে জানি। এই জন্য আমাকে ওই কয়েকদিন আগে ফেসবুকে এক ভাই মেসেজ করেছেন যে ভাই আপনার চেনা খুব মুশকিল, আপনি কয়েকদিন জামাতরে ধুলাই করেন, কয়েকদিন বিএনপিরে ধুলাই করেন, কয়েকদিন আওয়ামী লীগের ধুলাই করেন, আসলে আপনি কোন দলের? আমাকে প্রশ্ন করেন যে আপনি এক এক সময় এক একটা ধুলাই করেন, ইচ্ছা মতো ধুলাই করেন, আপনি কোন দলের? আমি বলি ভাই আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের। ঠিক না ঠিক বলেন? কারণ সবাই আমার আপন, কেউ আমার পর নয়, কেউ আমার শত্রু নয়, কিন্তু সকলের মহাব্বত ভালোবাসা সব আছে, কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত সবার ঊর্ধ্বে, কোরআন এবং ইসলামের স্বার্থ সবার ঊর্ধ্বে। কথা বলতে হবে ঠিক না ঠিক? আপনি রাজনীতি করেন, প্রচার করেন, আপনার দলীয় প্রচার করেন, কিন্তু এমন কথা বলবেন না আমরা এমন পরীক্ষায় নেমেছি, আমাদের পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির চাইতে বড় কুরবানি। এরকম কথা বললে তো মেজাজ আমাদের খারাপ হয়ে যাবে। এই অধিকার তো দেওয়া হয় নাই। রোজা আর পূজা এক বানাই ফেলবেন, এই অধিকার তো দেওয়া হয় নাই। কথা ঠিক না ঠিক যদি বলেন? ইসলামে যা আছে তাই বলেন। আপনাদের কর্মী হয়ে লড়বো। জেলখানায় তো মামলার পার্টনারশিপ ছিলাম, এখন বিরুদ্ধে যাব কেন? বিরুদ্ধে তখন যাব যখন শরীয়তের সীমা লঙ্ঘন করবেন, কাউকে ছাড়া হবে না। কথা বলতে হবে ঠিক না ঠিক? সে কে বিএনপি না জামাত না এনসিপি না চরমোনাই পীর সাহেব, দেখার টাইম নাই। কারণ এই কোরআনের মহাব্বত সবার ঊর্ধ্বে, এর স্বার্থ সবার ঊর্ধ্বে। ঠিক না ঠিক যদি বলেন? এবার শুনেন, আপনাদেরকে আসল কথা শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শাসক, চোখের ইশারায় অর্ধজাহান পরিচালিত হচ্ছে, মিম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। এই যে যারা চিন্তা করেন দলীয় কেউ ভুল করলে কিছু বলা যাবে না, তারে বলে ঊর্ধ্বে বানায় রাখেন, তাদের জন্য সবক। ঠান্ডা মাথায় শোনেন। রাগ হচ্ছেন অনেকেই নাকি? খুব কষ্ট হচ্ছে যে হুজুরি কি আঘাতটা দিলেন, না দিলেও তো পারতেন না। আমি আপনাদের ভাই, আপনাদেরকে আমি শত্রু মনে করি না। মহব্বত করি বিধায় যে কোনো কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে সাহস পায়। মুখে আছে একটা, মনে আছে একটা। এটা কি বলে? আমরা কি মুনাফিক হব নাকি ভাই? না, মুনাফিক হব না তো। যা সত্য সত্যই বলবো। সাইদি সাহেব রাহিমাহুল্লাহর জন্য দোয়া করে জেল খেটেছি আমি, সেই লোক। মামলার আসামি হয়েছি, জামাতের মামলার আমার 3 নম্বর আসামি মানেছে, জামাতের গাড়িপুরার মামলার। বিএনপির মামলার 1 নম্বর আসামি মানেছে, হেফাজতের মামলার 6 নম্বর আসামি মানেছে। কারো আসামি বাদ দেয় না আমাদের। যখন যেভাবে পেরেছে কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে চেয়েছে স্বৈরাচারী খুনি হাসিনা। ইতিহাস তো ভুলে যায় নাই, ইতিহাস সব মনে আছে। যা করেছি আল্লাহর জন্য করেছি, ক্রেডিটবাজি করার জন্য, দলবাজি করার জন্য এগুলা করি নাই, আর করার নিয়ত নাই। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের উপরে টিকায় রাখেন। একটু জোরে কোন আমিন। আপনারা যারা মনে করেন যে যেহেতু আমার দলের লোক, আমার মতের মানুষ, কিছু বলা যাবে না, দলীয় শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, তাদের জন্য সবক শোনায়। আপনার এই চিন্তা চেতনা কোরআন সুন্নাহর পক্ষের চিন্তা চেতনা নয়, এটা ভণ্ডামি চিন্তা চেতনা। প্রমাণ শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আমিরুল মুমিনিন, যার কমান্ডের বাইরে যাওয়ার সুযোগ নাই। নির্দেশ করলে এটা মানার জন্য মানা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আমিরুল মুমিনিন যা হুকুম করে এটা ইসলামী আইনে মানা ফরজ। আমিরুল মুমিনিন হুকুম মানা কি? সবাই বলেন অবশ্যই ফরজ, মানতে হবে।
আর সেই আমিরুল মুমিনিন দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। মুক্তাদি একজন দাঁড়ায় বলছেন, খলিফা আমিরুল মুমিনিন, খুতবা পরে শুনবো, আগে কথার জবাব দিয়ে নেন। সুবহানাল্লাহ কোন। আগে প্রশ্ন আছে, পরে খুতবা শুনবো আপনার। দেখে বললেন, শোনেন এবার তাহলে, আপনি যে গায়ে জুব্বা গায়ে দিয়েছেন, যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল থেকে সকলেই এক টুকরা করে কাপড় পেয়েছে, আমিও পেয়েছি এক টুকরা কাপড়, সব মুসলমানরা এক টুকরা করে কাপড় পেয়েছে, আপনিও পেয়েছেন এক টুকরা কাপড়, কিন্তু আপনার গায়ের জুব্বা দেখা যায় 2 টুকরা দিয়ে বানানো। ব্যাপার কি? খলিফা হওয়ার কারণে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন মনে হয়। জবাব দেন পাবলিকের সামনে, আল্লাহু আকবার বলতে হবে। এটা যদি বলেন না ভাই আল্লাহু আকবার। অর্ধ জাহান কি এমনি শাসন করেছেন মনে করেছেন? অর্ধ জাহান বন্দুক দিয়ে শাসন করেন নাই, অর্ধ জাহান শাসন করেছেন ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। অস্ত্র দিয়ে নয়, তাকওয়া দিয়ে শাসন করেছেন, ঈমান দিয়ে শাসন করেছেন, আখিরাত দিয়ে শাসন করেছেন, পরকালীন ভয় দিয়ে শাসন করেছেন। খলিফা হযরত ওমর রাগ হলেন না, গুসাও করলেন না। রাগ গুসা না করে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, আব্দুল্লাহ রে দাঁড়াও। মুক্তাদিরা প্রশ্ন করেছে, আমি যে জুব্বা পরেছি 2 টুকরা কাপড় দিয়ে কেমনে বানালাম, তুমি জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, প্রিয় মুসলিমেরা, যুদ্ধলব্ধ সম্পদ থেকে গনিমতের মাল থেকে সকলেই যেভাবে এক টুকরা পেয়েছে, আমার বাবা খলিফা হওয়ার কারণে তিনি 2 টুকরা পান নাই, তিনিও এক টুকরায় পেয়েছেন। কিন্তু তিনি তো এত লম্বা মানুষ, 1 টুকরা কাপড় দিয়ে তার জুব্বা হয় না, এই জন্য আমার ভাগে যেই টুকরা ছিল ওই টুকরাটা আমি আমার আব্বাকে দান করে দিয়েছি। আমার আব্বা তার নিজের টুকরা আর আমার টুকরা 2 টুকরা দিয়ে জুব্বা সেলাই করছেন। সুবহানাল্লাহ। ভাইরা দেখেছেন, মানে ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে আপনি কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারবেন না, তাহলে ইনসাফ ঠিক থাকবে। তা না হলে ইনসাফের পরিবর্তে জুলুম জায়গা নেবে, ইনসাফের পরিবর্তে কুফরি জায়গা নেবে, ইনসাফের পরিবর্তে শিরিক জায়গা নেবে। এই সুযোগ তো দেওয়া যাবে না। এই সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আমি যা করি আল্লাহর জন্য করি, আল্লাহ রসুলের জন্য করি, কোরআনের জন্য করি, ইসলামের জন্য করি। ইসলামের স্বার্থ আমার কাছে সবার ঊর্ধ্বে। কথাটা মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। একটু বলেন না ভাই ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একেবারে সাদা সিধা জীবন যাপন করেছেন, অন্তরের মধ্যে কোনো হিংসা পোষণ করেন নাই। এই জন্য আল্লাহ পাক তাদের ইউনিটিকে মজবুত বানিয়ে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ পাক হুকুম করেছেন আমাদেরকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে তোমরা আঁকড়ায় ধরো, বিক্ষিপ্ত হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে ছোট্ট এই বাংলাদেশের দিকে তাকান, গোটা ওয়ার্ল্ড বিশ্ব পরিমণ্ডলটা একটু পরে দেখি, নিজের পরিমণ্ডলটা আগে দেখি। এই বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানরা কতগুলো ভাগে ভাগ হয়ে গেছি। এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবকে সহ্য করতে পারে না, ঠিক না? ঠিক বলেন। এক আমির আরেক আমিরকে দেখতে পারে না, অথচ তাদের মধ্যে ইখতিলাফ বড় ধরনের কিছুই নাই। তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনিও 5 ওয়াক্ত পড়েন, 6 ওয়াক্ত পড়েন না। তার মাথায় পাগড়ি আছে, তার মাথায়ও পাগড়ি আছে, এখানেও মতবিরোধ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত কিছু নিয়ে মতবিরোধ নাই। মৌলিক ফরজের মধ্যেও মতবিরোধ নাই। সামান্যতম ইখতিলাফ চিন্তা চেতনাগত, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, তাবিঈদের মধ্যেও ছিল, তাবে তাবিঈনদের মধ্যেও ছিল। মাসআলাগত ইখতিলাফ এটা হতে পারে, এটা দূষণীয় কিছু নয়। ইখতিলাফ ছিল বলেই তো 4টা মাযহাব সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? ইখতিলাফ যদি নাই থাকে, ভিন্ন মত যদি না থাকে, তাহলে তো মাযহাব হতো না। কিন্তু সবগুলো মাযহাব হক। সুবহানাল্লাহ। আর অথচ দেখেন আমাদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে দাও মাস সম্পর্ক হয়ে যায়, একটা কুপাকুপি সম্পর্ক। মসজিদে আগুন লাগিয়ে দেয়, এই বাংলাদেশে মসজিদে আগুন লাগাই দেয়। কেন জানেন? আমি রাস্তায় পড়েছে না জোরে পড়ছি, এটা নিয়ে মারামারি লাগছে। অথচ চিন্তাও করে না, বেটা তুমি হানাফি মাসলাকের লোক, হানাফি মাসলা কি আমিন জোরে বলা কি নাজায়েজ ঘোষণা করা হয়েছে নাকি? না, নাজায়েজ ঘোষণা করা হয় নাই। সব ইমামরা এটাকে জায়েজ বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমার কাছে আস্তে পড়া উত্তম, দলিল আদিল্লার ভিত্তি থেকে সেই উত্তমটা আমি আমল করি। পেস্তালাকে এই জায়গায় যিনি জুরি পড়েন, তিনি এলাকার মধ্যে গিয়ে বলেন, হানাফি মাযহাবের এগুলো একটা নামাজ হয়।
আমার কাছে আসেন, আমার কাছে সহি ঘি পাওয়া যায়, আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কারো দোকানে পাওয়া যায় না। এই যে মারামারি শুরু হইল, ঠিকঠাক ঠিক জোরে বলেন, এই কাজটা আপনার কে দায়িত্ব দিয়েছে? আপনি যে কাজটা করলেন এই দায়িত্ব আপনার কে দিয়েছে? আপনাকে এই ফিতনা আপনার কে লাগাতে বলেছে? এই ভণ্ডামি আপনারা কে করতে বলেছে? আপনি বলবেন একমাত্র আমার মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আর কারো মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই ভণ্ডামি আপনারা কে করতে বলেছে? কেন করবেন মুসলমানদের মধ্যে বিভাজন? গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করাটাই তো নাজায়েজ ফুকাহায়ে কেরাম বলেছেন, তবে এটা সীমিত সময়ের জন্য জায়েজ করার দেওয়া হয়েছে। কোন মুসলমান প্রকৃত গণতন্ত্রকে জায়েজ বলে না, সীমিত সময়ের জন্য জায়েজ এই পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে। মুসলমান বিশ্বাস করে আল্লাহর কোরআন এবং সুন্নাহ এবং খেলাফতে। কথা ঠিক না ঠিক যদি বলেন? তাহলে অল্প সময়ের জন্য যেটা জায়েজ করার দেওয়া হয়েছে, একজনে জিহাদ বানায়, আরেকজন আল্লাহর পথে একমাত্র, এর উপরে বুট না দিলে ইমানই নাকি থাকবে না। মুসলমানদের বিভাজন কেমনে হয় দেখছেন? হাতের মধ্যে মাইক নিয়ে বলতেছে এইবার বুট না দিলে ইমান নষ্ট হয়ে যাবে। আশ্চর্য কারবার, কি আজীব ব্যাপার! মুসলমানদের সমাজের মধ্যে এই বিভাজন আপনি কেন করলেন? কেন এই বিভাজন তৈরি করেছেন? এগুলা করেই তো আমাদেরকে টুকরা করে ফেলেছেন ভাই। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও টার্গেট রাখেন একদিকে আল্লাহর। আপনি বলবেন কেউ ক্ষুধাদ্রোহিতা করলে ইমান থাকবে না, কথা বলেন না, ঠিক না ঠিক জোরে বলেন, এভাবে বলেন। কোরআনের বিরুদ্ধে গেলে ইমান থাকবে না, আল্লাহর বিরুদ্ধে গেলে ইমান থাকবে না, শিরিক করলে ইমান থাকবে না, কুফরি করলে ইমান থাকবে না, আল্লাহর আয়াত নিয়ে তামাশা করলে ইমান থাকবে না, আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান থাকবে না, উলামায়ে কেরামদেরকে ব্যঙ্গ করলে ইমান থাকবে না। কথা ঠিক নেবে ঠিক বলেন এগুলো যেগুলো কোরআন সুন্নাহ বলেছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাকের কোন আয়াত নিয়ে যদি কেউ ইস্তেহজা করে, উপহাস করে, ব্যঙ্গ আর বিদ্রুপ করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এটা আমার ফতোয়া নয়, ফতোয়া কার? এবার প্রমাণটা শুনে আপনাদের কোরআন শরীফ থেকে। আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। আল্লাহ পাক বলেন, ও নবীজি আপনি বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দেব না আমল করে, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আমল তো করে কিন্তু সব বরবাদ হয়ে যায়, এদের কথা কি বলবো না? ওরা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ ভালো ভালো কাজ করে, তারা মনে মনে ভাবে যে আমরা অনেক ভালো কাজ করতেছি, কিন্তু মহান আল্লাহ পাক বলেন কোনো ভালো কাজ কবুল হবে না, সব শেষ। দান করলো শেষ, যাকাত দিল শেষ, হজ করলো তাও শেষ হয়ে যাবে, এমনকি সমাজ উন্নয়নমূলক যত কাজ করেছে সব শেষ হয়ে যাবে। যদি এই জায়গা ঠিক না থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা আমার নাজিলকৃত আয়াতকে অস্বীকার করবে। কি অস্বীকার করবে? জোরে বলেন ভাই। আল্লাহর নাজিলকৃত আয়াত অস্বীকার করলে কি হয়ে যাবে জোরে বলেন? আমল নামা শেষ, আমল নামা শেষ। ঠান্ডা মাথায় শুনেন, এবার সামনে আরো অনেক জটিল কথা আছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, আমার আয়াত যদি অস্বীকার করে তাহলে কাফের। আমার সাথে যে কিয়ামতের ময়দানে বান্দার সাক্ষাৎ হবে, ওই সাক্ষাতের দিনকেও যদি কেউ অস্বীকার করে তাহলেও সে কাফের।
ওই সমস্ত ব্যক্তিদের কি হবে শোনো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, এদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমলনামা ওজন দেওয়ার জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করব না। এদের আমলনামার ওজনই দেওয়া হবে না, বিনা হিসেবে এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে আয়াত আল্লাহ বলছেন যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের পাপের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। কি কারণে জাহান্নাম? বিমা কাফারু, কারণ কুফরি করেছে এই জন্য জাহান্নাম। আরেকটা কাজ করার কারণে জাহান্নাম, সেটা হচ্ছে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নাজিলকৃত আয়াত এবং আমার প্রেরিত রাসূলদেরকে নিয়ে ওরা তামাশা করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে। ঠাট্টা করেছে আমার আয়াত নিয়ে, ঠাট্টা করেছে আমার রাসূলদেরকে নিয়ে, ঠাট্টা বিদ্রূপ করেছে। যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, উপহাস করে, এমনকি অস্বীকার করে, মুসলমান না কাফের? সবাই বলে নাই কিন্তু, মুসলমান না কাফের? এখন আমাদের সমাজে নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা কি জানেন? কুফরি করলেও কাফের বলা যাবে না। কিছু লোক আছে এরকম। ওই যে কয়েকদিন আগে এক ভণ্ড বাউল আল্লাহর সামনে করলো বিয়াদবি, দিল আল্লাহকে গালি। কোরআন শরীফের আয়াত নিয়ে করলো নাটক। কি নাটক করলো? মঞ্চে নাচানাচি করে নারী পুরুষ একসাথে। পাবলিক জিজ্ঞেস করে নাচেন কেন? কয় আল্লাহ কোরআন শরীফে নাচতে বলছে। কয় কেমনে নাচতে বলছে? কোথায় পাইলা? কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বারবার কোরআন শরীফে নাচতে বলছেন। নাউযুবিল্লাহ। এ মানুষ না শয়তান? চিল্লায় বলো, মানুষ না শয়তান? এই শয়তানটা নাকি কাফের বলা যাবে না। এর পক্ষে বুদ্ধিজীবী দাঁড়ায় গেল বাংলাদেশের। এই কাফের পক্ষে বাংলাদেশের বুদ্ধিজীবী দাঁড়ায় গেল, রাজনীতিবিদরা দাঁড়ায় গেল। তার মুক্তি চাইলো, তাকে নাকি বিনা শর্তে মুক্তি দেওয়া হবে। মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর আয়াত নিয়ে তামাশা করে মুসলমানদের দেশে, তার কোনো সম্মান থাকতে পারে না। ঠিকটা ঠিক ছিল বলেন? আল্লাহর আয়াত নিয়ে অস্বীকার করা যাবে? এবার শোনেন, এই দেশে যেটা হয়েছে সেটা হলো এই, আমরা মুসলমানরা ইসলামটাকে বুঝতে ভুল করেছি। কোন জায়গায় ভুল করেছি? ইসলামটাকে শুধুমাত্র কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা কাজের মধ্যে আমরা শেষ করে দিয়েছি। ঠিকটা ঠিক বলেন? কোন জায়গায় মানুষ মুসলমান ইসলাম মনে করে? দেখেন, বাবা মরে গেছে, বক্তব্যের 10 জন ছাত্র নিয়ে গেছে হিফজখানা থেকে, 10 জন এতিমখানা থেকে 10 জন নিয়ে গেছে। হুজুর বাবা মরেছে, তাড়াতাড়ি একটু কোরআন খতম দেন। লাশ পড়ে আছে চতুর্পাশে, হাবের সাহেবরা জুলে 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 কোরআন শরীফ পড়ে, 1 পৃষ্ঠা পরে 2 পৃষ্ঠা বাদ দিয়ে যায়। খুব একটা মনোযোগ নাই, কারণ অন্যের বাবার তেলাওয়াত। কথা ঠিক না ঠিক বলেন? আরে বাপ, আপনারা হাসেন কেন? বাস্তবতা সেটাই তো বলা। আমরা তো হিফজখানায় পড়েছি 100, মানে পড়ি নাই। 90-র দশকে আমরা পড়েছি না? পড়েছি তো। অন্যে দাওয়াত দিয়েছে, কোরআন শরীফ খতম করতে বলেছে, যেখানে পড়ার দরকার 20 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে হুজুর পড়া শেষ হয়ে গেছে। আবার ব্যাখ্যা করতে দেখেন পোলাপান হিফজখানার ছাত্ররা, ব্যাখ্যার তো শেষ নাই। একবার সূরা ফাতিহা পড়ছে, 3 বার সূরা ইখলাস পড়ছে। কয় কোরআন খতমের জন্য দাওয়াত দিয়েছে না? বলে হ্যাঁ। 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? 30 পারা কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ, ব্যাখ্যার তো শেষ নাই। এরা দাওয়াত দিয়েছে খতমের সওয়াব, বলে হ্যাঁ খতমের সওয়াব। তো একবার সূরা ইখলাস পড়লে সেটা হয় হচ্ছে কোরআন শরীফ 1/3 পড়ার সওয়াব হয়। 2 বার বলে 2/3, 3 বার বললে এবার টোটাল 30 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এই মোহাব্বত আপনি কই পাবেন ভাই? এই জন্য আমরা ইসলামটারে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছি দেখেন। সারা জীবন এই লোকটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। আলেমদের বিরোধিতা করেছে, আলেমদেরকে মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, রাজাকার, আল বদর, আসাম জলে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আর বলেছে হুজুররাই দেশটারে খাইছে। ঠিকঠাক ঠিক বলেন? সারা জীবন এগুলো বলছে। এই লোকে মরার পরে এবার হিফজখানা থেকে 10 জন হাফেজ সাহেব নিয়ে খতম পড়াচ্ছে। এবার আপনারা একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো ভাই, এই খতমে এই মুর্দারের কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন। এরপরে দেখেন, কোরআন শরীফের কাছে আসে না, জীবনে কোনো জায়গায় আসে না। সন্তান জন্ম নিয়েছেন, নাম রাখে না, হুজুরের কাছে জিজ্ঞাসা করে
কোথায় পড়ালে মানুষ হবে তাও জিজ্ঞেস করে না। সন্তান যখন গাঁজা খাওয়া শুরু করছে দৌড়ে হুজুরের কাছে আসছে, হুজুর সন্তান তো খারাপ হয়ে যাচ্ছে, আমার একটা তাবিজ দেন তাড়াতাড়ি। ঠিকটা বা ঠিক বলেন? তাবিজের জন্য কোরআন শরীফের কাছে আসছে। অত গোটা জিন্দিগিটা কোরআন নিতে আসে নাই। এই বাস্তবতা সমাজে আছে না নাই? ঠিক আমরা কোরআন শরীফটাকে এই জায়গায় বন্দি করে ফেলেছি। আমরা ইসলামটাকে বন্দি করেছি মসজিদের মিম্বারে, মাদ্রাসার প্রিন্সিপালের রুমে, অফিসে, মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে বন্দি। কোরআন বাহিরে নেওয়া যাবে না, বাহিরে বলাও যাবে না। এই ওয়াজের প্যান্ডেলে স্বাধীনভাবে বক্তারা কোরআন শরীফের সব আয়াত নিয়ে ওয়াজও করতে পারতো না। বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় নাই। একটু সাক্ষী জোরে দেন না ভাই। মাইক কেড়ে নেওয়া হয় নাই। বক্তারা অনুরোধ করে বলেছে প্রশাসনকে, আচ্ছা ঠিক আছে মোনাজাত দিয়ে শেষ করে দিয়ে, বলে মোনাজাত দেওয়ার টাইম নাই, নামেন। কথা ঠিক নেবে ঠিক? এই বেয়াদবিতে করেছে। মাহফিল মঞ্চে যাবে একদিন আগে সব ভেঙে দিয়েছে। এগুলো তো করেছে আমাদের সাথে। একদম ডিরেক্ট বলেছে থানা থেকে ফোন দিয়ে, মাদারি সাহেব আসতে পারবেন, অন্য সব বক্তা আসুক, উনি আসতে পারবে না। ওই কেন? না অসুবিধা আছে। কি অসুবিধা আছে বলে? মামলা আছে বলে না, ওয়ারেন্ট আছে না, রাষ্ট্রদ্রোহিতা আছে বলে না। কেন আসতে পারবে? বলে উপরের নির্দেশ। এটাকে বলা হয় স্বৈরাচার। কি বলা হয়? স্বৈরাচার। এগুলা করে ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে চেয়েছিল। মিথ্যা অপবাদ দিয়ে অসংখ্য নিরীহ দাড়িওয়ালা মানুষদেরকে জঙ্গি নাটক সাজিয়ে কত মানুষকে তারা খুন করেছে। কথা ঠিক নেবে ঠিক বলেন? আচ্ছা আপনাদের কাছে একটা ছোট, আচ্ছা বিরক্ত হচ্ছেন আপনারা? রাত বেশি গভীর হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো ভাই, খুনি হাসিনাও পালালো, এরপরে হঠাৎ করে বাংলাদেশের জঙ্গি সব গেল কই? আগে তো মাসে মাসে আমরা জঙ্গি পাইতাম, মোটামুটি পত্রিকাতে পেতাম। এরপরে আপনারা প্রথম আলোতে তো নিয়মিত আমাদের জঙ্গি পত্রিকা, এইটা প্রথম আলো পত্রিকার নাম কি? জঙ্গি পত্রিকা। বলেন কি পত্রিকা? জঙ্গি পত্রিকা। দ্য ডেইলি স্টার জঙ্গি পত্রিকা, কালের কণ্ঠ জঙ্গি পত্রিকা। ঠিক না ঠিক জোরে বলেন? এগুলাকেও আমরা দেখতাম নিয়মিত। এগুলার মধ্যে দেখবেন নিরীহ লোকদেরকে ধরে ধরে নিয়ে জঙ্গি বানাচ্ছে, আর জঙ্গিবাদের গ্রাণ পাওয়া যাচ্ছে। যখন এই সরকার দেখতো যে একটু আন্দোলনমুখী আলেমদের মনে হয় একটা জঙ্গি নাটক সাজাইয়া সবগুলারে কান সোজা করে দিত, এই সাবধান, মামলার ভয় আছে, কেউ আর কথা বলতো না। আমার প্রশ্ন হচ্ছে, এত জঙ্গিবাদের আখড়া ছিল বাংলাদেশ খুনি হাসিনার আমলে, হঠাৎ করে খুনি হাসিনাও নাই, দেশে জঙ্গিও নাই, তাহলে বোঝা গেল সমস্ত জঙ্গিদের মা ছিল খুনি হাসিনা। কথা ঠিক দেবে ঠিক? চিল্লায় বলো মুসলমান। ভাইরা আমার, হঠাৎ করে খুনি হাসিনাও নাই, জঙ্গিও নাই, হঠাৎ করে খুনি হাসিনাও নাই, দেশে এখন মৌলবাদও নাই। ঠিক না বে ঠিক? যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে দাড়িওয়ালা দেখলে এদেরকে বিভিন্ন জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হতো, বুরকা পরা মেয়েদেরকে দেখলে তার মধ্যে নিষিদ্ধ দলের গ্রাণ পাওয়া হতো। ঠিক না বে ঠিক? আরে এই তামাশা করে কি পেয়েছো তোমরা? ইসলামটাকে দমাতে গিয়ে তোমরা কি করেছো, কি অর্জন করেছো? চিন্তা করে দেখো। আজকে আমার অত্যন্ত শ্রদ্ধার সাথে বেগম জিয়ার কথা মনে পড়ে। যখন এই খুনি হাসিনা এই নাটকগুলো করতেছিল বাংলাদেশে, আলেমদেরকে জঙ্গিবাদ নাটক খেলতেছিল, তখন আমাদের বেগম জিয়া বলেছিলেন যে না, আলেমরা মৌলবাদী নয়, এদেশে তাদের অবদান আছে। রেকর্ডটা আমি দুদিন আগেও শুনলাম, সত্যি মায়া লাগে শুনলে। যাহারে কোন বিপদের সময় তিনি আলেমদের পক্ষে কথা বলেছিলেন। হেফাজতে শাপলা চত্বর নিরীহ আলেমদেরকে হত্যা করার পরে তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, কতজন এতিমকে শাপলা চত্বরে খুন করেছেন, একদিন বিচার আপনাদের হবে। এই যে আলেমদের প্রতি যে তার যে সহমর্মিতা, মহাব্বত, এই মহাব্বতের কারণে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করতে চান, তাদের দলের নেতা এবং কর্মী, তাদের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আলেমদেরকে কখনো শত্রু মনে করবেন না। আলেমরা রাষ্ট্রের শত্রু নয়, আলেমরাই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? দাড়ি টুপিওয়ালাদেরকে হেনস্থা করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন।
বিশেষ করে ইসলামকে মাইনাস করার স্বপ্ন মাথার থেকে সকলে ঝেড়ে ফেলেন। মনে রাখবেন, খুনি হাসিনা ইসলামকে শেষ করে দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে গিয়ে যে বেইজ্জতার জুতার মালা গলায় পড়েছে পৃথিবীর ইতিহাসে, ফেরাউনের পরে এত অপমান নিয়ে দেশ থেকে মনে হয় কেউ পলায় নাই। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমি তার নাম দিয়েছি লেডি ফেরাউন। কি ফেরাউন? লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন কয়েকদিন আগে রেকর্ড শুনলাম, বলছে যে আমার কি অপরাধ। আমি চিন্তা করি, এই খুনি হাসিনার যদি কোনো অপরাধ না থাকে, পৃথিবীতে ফেরাউনের কোনো অপরাধ নাই, আবু জেহেলের কোনো অপরাধ নাই, নমরুদের কোনো অপরাধ নাই, কারুনের কোনো অপরাধ নাই। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন। আপনারা রাজনৈতিক মতাদর্শের ভিন্ন থাকার পরে কয়েকটা ব্যাপারে এক থাকতে হবে: ঈমান ও ইসলামের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, এবং খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিদের ব্যাপারে আমাদের আপোষহীন থাকতে হবে। থাকতে পারবেন তো ইনশাল্লাহ? খুনি হাসিনার এই যে বেগম জিয়ার জানাজা হলো, সর্বকালে সর্বসেরা জানাজা হয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, মানুষ ভালোবেসে গিয়েছে। শরীফ উসমান হাদির জানাজার মধ্যে লোকেরা গিয়েছে, এটা কি টাকা পয়সা দিয়ে গিয়েছে? দেখলাম এক নেত্রী টেলিভিশনে বসে বলছে যে এগুলো নাকি টাকা পয়সা দিয়ে নাকি ভাড়া করে আনা হয়েছে। আহারে দুঃখ লাগে, আমার দুঃখ লাগে যে এরকম আকলমান সারা লোক নেত্রী হয় কেমনে, সমাজের নেতা হয় কেমনে? এগুলো জ্ঞান বুদ্ধি নাই তো। আগামীর বাংলাদেশে এই ধরনের কমন সেন্স সারা মানুষগুলোকে এই দেশের সচেতন জনগণ মাইনাস বানায় দেবে। কথা ঠিক নেবে ঠিক? শরীফ শহীদ উসমান হাদির ব্যাপারে চোখ তুলবেন না, বাজে মন্তব্য করবেন না। সে বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন। বাংলাদেশের এক আইকনিক পাওয়ারের নাম শরীফ শহীদ উসমান হাদি। ঠিক কিনা ঠিক জুড়ে বলেন? 54 বছর ইতিহাস বদলাই দিয়েছে মাত্র 1 বছরে। রাজনীতি করতে চান? এর মতো দরদ নিয়ে করেন। মরে গেলেও জীবন ধন্য। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শরীফ শহীদ উসমান হাদির দিকে তাকালে আমার কবিতাটা মনে হয় যে এই কবিতা মানে ওর জন্য লেখা হয়েছে। ঠিক না ঠিক বলেন? অতএব মানুষের সমালোচনা করতে হলে যুক্তির সমালোচনা করবেন। সব জায়গায় সমালোচনা করা যায় না। কিছু কিছু মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বলতে চাই আমি, এতগুলো কথার মাধ্যমে যা বলতে চেয়েছি সেটা হলো, সকল ভাইদেরকে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার পরেও দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, ইমানের স্বার্থে, কোরআন এবং সুন্নাহর স্বার্থে ভাই ভাই মহব্বত নিয়ে বসবাস করতে হবে। অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। দেশের স্বার্থে কি আমরা এক হয়ে কাজ করতে পারবো না ইনশাআল্লাহ? হাত তুলেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হিংসা বিদ্বেষ অন্তরে জায়গা দেওয়া যাবে না। যদি বলেন হিংসা বিদ্বেষ অন্তরে জায়গা দেওয়া যাবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারো প্রতি কোনো মহাব্বত থাকবে, আল্লাহর জন্য থাকবে। যদি কারো প্রতি রাগ হয় তো সেটা আল্লাহর জন্যই হবে। আল্লাহ পাক যেন কবুল করেন। সুমামা ইবনে উসাল মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সাহাবায়ে কেরাম তারে গ্রেফতার করে নিয়ে আসছে। নাম কি? সুমামা ইবনে উসাল, বনু হানিফা গোত্র প্রধান। এই অপারেটর ভাই কই? এই যে অপারেটর, একটু ভিতরে স্টেজ মনিটর আওয়াজ দেন, বন্ধ হয়ে গেছে। সুমামা, এই পয়েন্টটা শেষ করে আমি বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি শীতের রাত, বেশি কষ্ট দিয়ে লাভ নাই। এই পয়েন্টটা মনে রাখতে হবে। সুমামা ইবনে উসাল কুখ্যাত কাফের, বনু হানিফা গোত্র প্রধান। সাহাবায়ে কেরাম তারে গ্রেফতার করে মদিনায় নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর খুঁটির সাথে তাকে বেঁধে রাখার নির্দেশ দিলেন। কারণ সুমামা ইবনে উসাল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুশমন যে হুজুরকে হত্যার ঘোষণা দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী তার সামনে হাজির হলেন, বললেন, ও সুমামা, তোমার সাথে কি মুআমালা করা হবে? সুমামা ইবনে উসাল বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন তাকতুলনি তাকতুল দামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তো হত্যার যোগ্য একজন ব্যক্তিকে আপনি হত্যা করলেন।
কারণ আমি যে অন্যায় করেছি আমার অপরাধ অবশ্য আমি মেনে নিয়েছি, আমি হত্যার যোগ্য অন্যায় করেছি। ওয়া ইন তুনি'মা আলাইয়া তুনি'মা আলা শাকিরিন, আর আপনি যদি আমার উপর দয়া করেন, একজন কৃতজ্ঞ ব্যক্তিকে দয়া করবেন, আপনার দয়া কোনোদিন আমি ভুলবো না। তৃতীয়ত, আপনি যদি আমার কাছে মুক্তিপণ চান, যেহেতু আমি প্রভাবশালী গোত্র প্রধান, কত টাকা চান, কি চান, আমার জীবনের মূল্যে আমি সব দিয়ে দিব আপনাকে। হুজুর 3টি প্রস্তাবের একটিও গ্রহণ করলেন না প্রথম দিন। দ্বিতীয় দিন আবার গেলেন তার সামনে, তিনি মসজিদে নববীর সামনে বাধা। জিজ্ঞেস করলেন, সুমামা তোমার কি ভিন্ন কোনো মত আছে? সুমামা বললেন, না, গতকাল যা বলেছি আমার আজকে একই মত। আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করে ফেলেন, কিন্তু আমার মতাদর্শ চেঞ্জ হবে না। গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, সুমামা ভিন্ন কোনো মত আছে নাকি? সুমামা ইবনে উসাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের যে বক্তব্য দিয়েছে আজও আমি সেই বক্তব্য দিলাম। ইন তাকতুলনি তাকতুল যাদামিন, হত্যা করলে হত্যযোগ্য অপরাধীকে হত্যা করলেন। ওয়া ইন তুনি'ম আলাইয়া তুনি'ম আলা শাকিরিন, যদি আপনি আমাকে রহম করেন, দয়া করেন, কৃতজ্ঞ ব্যক্তিকে দয়া করলেন, সারা জীবন আপনার কৃতজ্ঞতা আদায় করব। আর যদি আপনি টাকা পয়সা চান, মুক্তিপণ চান, তো কত টাকা চান বলেন, আমি দিতে রাজি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে কথা শোনার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা প্রস্তাব তো একটাও গ্রহণ করা সম্ভব হবে না, তাকে বিনা শর্তে আজাদ করে দাও। সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন, এত কষ্ট করে এত বড় কুখ্যাত খুনিরে ধরে নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও নিলেন না, পিটাইলেও না, আমাদেরকে মারার সুযোগও দিলেন না। মানে মনের মধ্যে একটা রাগ আছে না, গুসা আছে না, রাসূলকে গালি দিয়েছে, মারতে চেয়েছে, সেই লোকটাকে বিনা শর্তে হুজুর আজাদ করে দিলেন। হাতের বাঁধন, পায়ের শিকল খুলে দেওয়ার পরে মদিনার এক বাগানে গিয়ে এক হাউজে তিনি গোসল করে পবিত্র হলেন। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি মদিনাতে বসে আছে। সুমামা ইবনে উসাল মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম গ্রহণ করুন। আমি 3টি দিন আপনার চালচলন, মুআমালাত, মুআশারাত, উঠা বসা, আপনার বক্তব্য, আপনার অ্যাটিটিউড, আপনার ভাবভঙ্গি ফলো করেছি। আপনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আপনি কোনো সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে আপনি মহামানব। আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যে কথাটা বললেন, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত রয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার ধর্মের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, অথচ আজকের পর থেকে আমার জীবনে ইসলামের চেয়ে দামি ধর্ম আর জীবনে আর নাই। এই পৃথিবীতে মদিনা শহরের চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, আজকের পর থেকে মদিনার চেয়ে শ্রেষ্ঠ শহর আর নাই। আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে একটাও ছিল না। আজকের ঈমান আনার পরে আপনার চেহারার চেয়ে প্রিয় চেহারা পৃথিবীতে আমার কাছে আরেকটিও নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন হুজুরের ডান পাশে। তিনি বললেন, সুমামা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগ মুহূর্তে রাস্তার একটা কুকুরের চেয়েও আমার কাছে নিকৃষ্ট ছিলে, কিন্তু যখন তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছো, ফাআনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি আমার সন্তানের চাইতে আমার কাছে এখন প্রিয় হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিক। কোন গুণ আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা শুধু আল্লাহর কাছে আশাবাদ ব্যক্ত করতে পারি, ঠিক কিনা বলেন? আভিজাত্যের মধ্যেই কল্যাণ আছে তা নয়, নিরীহ চেহারার মধ্যেও হিদায়াতের ছাপ থাকতে পারে, এটা আমরা আমাদের চোখে দেখতে পারবো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলাম, এমন সময় হুজুর বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, যখন আমরা শুনলাম জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন, অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম, দেখি কে আসে জান্নাতি মেহমান। এমন সময় দেখতে পেলাম, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, আনসারী একজন সাধারণ ব্যক্তি আমাদের মধ্যে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুহি,
মাত্র ওযু করে এসেছেন, ওযুর পানিতে দাড়িটা তার ভেজা ছিল। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতাটা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন। একটু কল্পনা করেন, ওযু করে মসজিদে ঢুকেছেন, দাড়িটা ভেজা, পানি টপ টপ করছে, দাড়ি থেকে 2-1 ফোঁটা পানি ঝরে পড়ছে, আর বাম হাতে জুতা নিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে এক কোনায়। কোন বিখ্যাত সাহাবী তিনি ছিলেন না। তিনি আবু বকর নন, উমর নন, উসমান নন, আলী নন, সাদ বিন আবি ওয়াক্কাস নন, আব্দুর রহমান ইবনে আউফ নন, তালহা ইবনে জুবায়ের নন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নন, আবু হুরায়রা নন, জুবায়ের ইবনে আওয়াম নন, আম্মার নন। এই ধরনের বিখ্যাত কেউ নন, একেবারে সাদা মাথায় একজন আনসারী সাহাবী আমাদের মাঝে এলেন। আমরা অবাক হয়ে গেলাম, আল্লাহর নবী এই রকম একজন অখ্যাত মানুষকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিবের সান্নিধ্যে ছিলাম আমরা। আল্লাহর নবী একই শব্দ আবারও উচ্চারণ করলেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি হাজির হবে। আমরা আবার অপেক্ষায় রইলাম, দেখি কে আসে। আশ্চর্যের ব্যাপার, গতকাল আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি আগমন করার ঘোষণা দেওয়ার পরে যিনি এসেছেন, তাকে দেখলাম ওই ব্যক্তি আবারও এসে হাজির। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার অপেক্ষা আছে, দেখি। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। হুজুরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাসূলের সান্নিধ্যে থাকতেন। মদিনাতুল মুনাওয়ারায় 10টা বছর হুজুরের খেদমত করেছেন। আনাস ইবনে মালিক 10 বছর বয়সে খাদেম হয়েছে, 20 বছর বয়সে রাসূল ইন্তেকাল করেছেন। অর্থাৎ আনাসের বয়স যখন 20 বছর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। রাসূলের জুতাটা এগিয়ে দিয়েছেন, হুজুরের ওযুর পানিটা এগিয়ে দিয়েছেন, হুজুরের কাপড়টা এগিয়ে দিয়েছিল, হুজুরের জামাটা এগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্য হযরত আনাস ইবনে মালিকের। ভাইরা আমার, আনাস ইবনে মালিক বলেন, তৃতীয় দিন আল্লাহর নবী একই কথা বললেন, তোমাদের মাঝে এখন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অপেক্ষায় রইলাম, দেখি কে আসেন। আশ্চর্যের ব্যাপার, গত 2 দিন যিনি এসেছেন, আজকেও তিনি এসে হাজির। তিনটা দিন আল্লাহর নবী একজন অখ্যাত আনসারী সাহাবীকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমরা অবাক হলাম যে তার মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে নাই। কি আছে, কি করে সে? তো আমাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার মধ্যে কিউরিসিটি একটু বেশি হয়ে গেল। তিনি যে কোনো মূল্যে জানার আগ্রহ করলেন, তার মধ্যে এমন কি আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, এটা আমাকে জানতেই হবে। তিনি একটা কৌশল অবলম্বন করে ওই আনসারী সাহাবীকে বললেন যে, ভাই, বাড়িতে আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, আমি নিয়ত করেছি 3 দিন আমি বাড়ি যাব না, তো আমার তো থাকার জায়গা দরকার। তো একজন ব্যক্তি সম্পর্কে জানতে গেলে দেখবেন আপনি কি করতে হবে, তার সাথে হয়তো মুআমালা করতে হবে, না হয় সফলে বের হতে হবে, টাকা পয়সা ধার দিবেন, ব্যক্তি চিনতে পারবেন কত বড় হুজুর আর কত বড় পীর, টাকা ধার দিয়ে টেস্ট করবেন। ঠিকটা ঠিক বলেন তো, মুআমালা না করলে তো বোঝা যায় না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি যে কোনো মূল্যে আমল আমি জানবো সে কি করে। তাকে বললেন, ভাই, আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, নিয়ত করেছি 3 দিন বাড়ি যাব না, আমার তো থাকার জায়গা দরকার। আমি চেয়েছিলাম তুমি যদি আমাকে থাকার একটু জায়গা দিতা, তাহলে আমার একটু উপকার হতো। তিনি বলেন, কোনো সমস্যা নেই, চলুন। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো না, রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য হামদর্দ, মোহাব্বত, ভালোবাসা, দিল উজাড় করে একজন আরেকজনকে গ্রহণ করতেন। এইভাবে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দিলকে তৈরি করে দিয়েছিলেন হুজুরের সোহবতে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম ধন্য, অনন্য, অসাধারণ। তাদের সাথে সাধারণ পাবলিকের কোনো তুলনা চলে না, তাদের সমালোচনা করা যায় না। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই ঊর্ধ্বে আমি বানাই নাই তো, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার ঊর্ধ্বে স্থান তো আর আমি দেইনি। আমি ফতোয়া দেওয়ার অধিকার আমি তো রাখিনি। ফতোয়া স্বয়ং আল্লাহর নবী নিজেই দিয়েছেন। হুজুর বলেছেন,
আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি। খবরদার খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা বাজে মন্তব্য করবে না। সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী একাধিক ভার বলেছেন, ইত্তাকিল্লাহা ইত্তাকিল্লাহা ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি। আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। মনে রেখো, ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসে। ওমান আবগাদাহুম, আমার সাহাবীদের বিদ্বেষ যাদের অন্তরে থাকে তারা মূলত আমার উপর বিদ্বেষের কারণেই আমার সাহাবীদের উপর বিদ্বেষ রাখে। সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা উর্ধে এই জন্য বললাম, তবে তাদের ব্যাপারে আমাদের আকীদা কি? তারা বেগুনা মাসুম ছিলেন না। নিঃসন্দেহে তাদের দ্বারা গুনাহ হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু তারা ছিলেন মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত এবং জান্নাতের ঘোষণাপ্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ক্ষমাপ্রাপ্ত, কোরআন মাজিদের আয়াত আছে, পুরস্কার রয়েছে তাদের জন্য। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরাম তো তারা আল্লাহর নবীর সান্নিধ্যে তারা এমনই ধন্য আর অনন্য হয়েছেন, এমন অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, তাদের অন্তরগুলাকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়েছি, তারা কৃতকার্য হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাহাবীদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। ফয়সালা কার? একটু আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে নাকি ভাই? এই ফয়সালা কার? তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, তারা ক্ষমাপ্রাপ্ত, তাদের জন্য আজরে আজিম আছে। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এরপর আল্লাহ পাক বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা। সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানকে, ঈমানের মানদণ্ড আল্লাহ নিজেই বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমালোচনা করতে নিষেধ করলেন। হুজুর বললেন, সাহাবীদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, সাহাবীদের উপর বিদ্বেষ রাখলে আমার উপর বিদ্বেষ রাখা হয়। এবার আপনারা বলেন, সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার কোনো সুযোগ আছে? অনেকে কথা বলে না, একটু হাই হ্যালো বলতে হবে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় না? যায় না, কোনো সুযোগ নাই। আপনি কে? আমি কে যে আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করব? কয়েকদিন আগে দেখলাম এক বক্তা ওয়াজের স্টেজে বসে সাহাবায়ে কেরামদেরকে আমলের মানদণ্ডে মাপতেছে। মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এ কথার এগেনিস্টে বিরুদ্ধে দলিল দিদি গিয়া বলছে, দেখেন সাহাবায়ে কেরাম তো জিনাও করছেন, নাউজুবিল্লাহ পড়েন, তারা তো বেগুনা মাসুম ছিলেন না, সুতরাং মাসুম যেহেতু ছিলেন না তাদের সমালোচনা করা যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, মাসুম হলেই সমালোচনা করা যাবে না আর মাসুম না হলে করা যাবে, এটা কি কোনো মানদণ্ড আছে নাকি পৃথিবীতে? আল্লাহ ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের চিন্তার মধ্যে ভাইরাস ঢুকেছে, এটা সরাতে হবে। তর্ক দিয়ে বলছেন যে হ্যাঁ, আবু বকর নিঃসন্দেহে ভালো কাজ করেছেন, ওমর ভালো কাজ করেছেন, উসমান ভালো কাজ করেছেন, 100% ভালো কাজ করেছেন, কিন্তু 2-4-5% তো খারাপ করছে। আমরা ওই খারাপটা তুলে ধরি, তো এই জন্য আমরা তাদেরকে মিয়ারে হক বলি না। নাউজুবিল্লাহি মিন যালিক। না ভাই, আপনি মাপবেন সোনা, সেই সোনা মাপতে গিয়ে যদি আপনি লাকড়ির মানদণ্ডে সোনাকে মাপ দেন তাহলে হবে না, ঠিক না ভাই? লাকড়ি মাপার একটা বাটখারা আছে না সমাজে, এটা কি বলা হয়? এটাকে পাল্লা। এই যে লাকড়ি মাপেন, সেখানে 1 মণ মাপতে গিয়ে 2-4-5 কেজি বেশি দিয়ে দেয়, অসুবিধা নাই, 2-1 কেজি কম হলেও সমস্যা নাই। কিন্তু সোনা মাপার ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়, আপনি একটু এদিক সেদিক করতে পারবেন। এমনকি বাতাসের কারণে যদি একটু তারতম্য হয়, আপনি ফ্যানটা বন্ধ করে রাখেন, ঠিক না? ঠিক বলেন। এখন আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা আমার আপনার মতো ব্যক্তি করা মানে হচ্ছে, সাহাবায়ে কেরাম হচ্ছে সোনা। সাহাবায়ে কেরাম কি? সোনা, সোনার চাইতেও দামি।
হীরার চাইতেও দামি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের আমল মাপের ঐতিহাসিকদের ইতিহাসের বর্ণনা শুনে, ঐতিহাসিকদের কথা শুনে, ওই ঐতিহাসিক যারা সাহাবায়ে কেরামের ইতিহাস লিখেছে তারা কি সত্যের মাপকাঠি? তারা 100% সঠিক লিখেছেন, এই অধিকার আপনারা কে দিয়েছে? আবার সেই মন্তব্য অনুযায়ী আপনি সাহাবায়ে কেরামদেরকে বিচার করলে কেমন যেন আপনি লাকড়ির পাল্লার মধ্যে সাহাবায়ে কেরামের আমল মাপা শুরু করেছেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আমল তো আপনি সোনার পাল্লায় মাপতে পারবেন না। তাদের আমল নামার ফয়সালা তো আল্লাহ করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং লাকড়ির পাল্লায় সোনা মাপলে যা হয়, ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী সাহাবায়ে কেরামের আমল মাপলে তা হয়। আমি আপনি মাপার কেউ নই, তাদের ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার আমাদের দেওয়া হয় নাই। তারা আমাদের আমলের মানদণ্ড, মিয়ারে হক, তারা সত্যের মাপকাঠি। তাদের মাধ্যমে আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস পেয়েছি। তাদেরকে সন্দেহের কাতারে ছড়াই দিলে জিন্দেগির আমল শেষ। যাবেন কোন দিকে? কোন পথে যাবেন? উপায় আর থাকবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীকে বললেন, ভাই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, যদি আপনার সাথে আমাকে একটু থাকার সুযোগ করে দিতেন। তিনি বললেন, কোনো সমস্যা নাই, চলুন আমার সাথে। 3 দিন 3 রাত তার বাড়িতে সময় কাটালেন, কিন্তু স্পেশাল কোনো আমল তিনি দেখতে পেলেন না। হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার? তিনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। তিনিও হালাল রুজি রোজগার করেন, আমরাও করি। তিনিও সত্য কথা বলেন, আমরাও সত্য কথা বলি। তাহলে তার মধ্যে স্পেশাল এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ নবী এত মর্যাদা বাড়িয়ে দিলেন? 3 দিন পরে এবার তিনি মুখের জড়তা ভেঙে গোমর ফাঁস করে নিজের কথা নিজে বললেন যে, ভাই তোমাকে তো বলেছিলাম আমার বাবার সাথে বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আসলে কিছুই হয় নাই। একটা কৌশল অবলম্বন করে তোমার সাথে 3 দিন 3 রাত সময় কাটিয়েছি, একটা আমল দেখতে চেয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে 1 দিন 2 দিন নয়, টানা 3 দিন তোমাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে এমন কোন আমল আছে। তখন ওই আনসারী সাহাবী কি জবাব বলে শোনেন। হুজুর, আনসারী সাহাবী বলেন, আমি জানি না আল্লাহর কাছে আমার কোন আমল কবুল হয়েছে, আমি জানি না আল্লাহর নবী কেন আমাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। তবে আমি একটা বিষয় সবসময় অন্তরে লালন করি, যা দেখা যায় না। আপনি তো দেখতে এসেছিলেন, ওটা আপনি কেমনে দেখবেন বলেন তো? আমি অন্তরে একটা বিষয় লালন করি। বলে, আপনি কি লালন করেন? তিনি বললেন, আনা লা আগিসু আলা মুসলিমিন, আমি পৃথিবীর কোনো মুসলমানকে কোনোদিন কোনো মুসলমানের উপর বিদ্বেষ রাখি না। ওয়ালা আহসুদু আলা আহাদিন, আমি আমার কোনো ভাইয়ের প্রতি ওই ব্যাপারে হিংসা করি না, ওই জিনিসের প্রতি আতাহুল্লাহু ইয়াহু, যে জিনিসকে আল্লাহ পাক তাকে দিয়েছেন আমাকে দেন নাই, এটা নিয়ে আমি দুনিয়ার কোনো মুসলমানকে হিংসাও করি না, কোনো মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো গুসাও রাখি না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ যেটা আমরা সকলে ধারণ করতে পারি না। আর এটা কত বড় মাপের গুণ যে দুনিয়ার কোনো মুসলমানের প্রতি আমাদের কোনো ক্রোধ নাই, কোনো বিদ্বেষ নাই, হাসাদ নাই, হিংসা নাই। আজকে একটু বাংলাদেশের বাস্তব চিত্রটা তাকাই দেখুন। এই দেশে মুসলমানদেরকে কত ভাগে বিভক্ত করে রাখা হয়েছে। গণতন্ত্রের নামে আপন ভাই ভাইয়ের যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর আদর্শের চেয়ে পশ্চিমাদের আদর্শ এই দেশে অনেক মুসলমানদের মাথায় বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। ঠিক না বলে? এক ঘরের সন্তান, এক মায়ের সন্তান একজন আরেকজনকে পছন্দ করে না। রাজনৈতিক মনোদর্শের কারণে একজন আরেকজনের ছায়া মারাতে পারে না। এমনকি একজন আরেকজনকে হত্যাযোগ্য অপরাধী মনে করে, সুযোগ পেলে খুন করে, সুযোগ পেলে গুম করে। একই পাড়ার ছেলে, এপার ওপার বাড়ি, সুযোগ পেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। এই বাস্তবতা দেশে আছে না নাই? এত হিংসা মুসলমানের কলিজার মধ্যে, এত হিংসা। আশ্চর্যজনক এবং দুঃখজনক ব্যাপার শোনায় আপনাদেরকে। হতাশ হবেন না, কথাটা সতর্ক করার জন্যই বলি। এই যে তাফসির মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, এই মাহফিলের মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। বলে এটা জামাতের মাহফিল,
এটা তবলিগের মাহফিল, এটা চরমনায় মাহফিল, এটা উজানের মাহফিল, এটা অমুক তরিকার মাহফিল, এটা তমুক তরিকার মাহফিল। যত বড় আল্লামাতুদ্দাহার কুতুবে বাগদাদি আসুক না কেন, নিজের মনোদর্শের সাথে মিল নাই, ওই মাহফিলে আমি যাব না। আসে না? আমাদের এই কাজটা কি আল্লাহর জন্য হলো ভাই বলেন? আপনার ইনসাফের সাথে নিজের বিবেককে প্রশ্ন করে। যে কথাগুলো আজকে বলবো, বাড়ি থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইয়া, বিছানার মধ্যে মাথা লাগাইয়া, ঠান্ডা মাথায় চিন্তা করে হুজুর যা বললেন আসলেই তো কথা ঠিক। আমি যা করছি আসলে কি আল্লাহর জন্য করি? আমি কি আল্লাহ রসুলের জন্য করি? না আমি আসাবিয়াতে ভুগছি, নাকি দল প্রীতি স্বজন প্রীতি আমারে শেষ করে দিয়েছে? আমার মধ্যে হিংসা, বিদ্বেষ, আসাবিয়াত, গ্রুপিং আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমি হককে হক বলতে জানি না, সত্যকে সত্য বলতে জানি না, মিথ্যাকে মিথ্যা বলতে জানি না। আদর্শ আমাদের এমন হয়েছে, আমার দল যা করে, আমার পীর যা করে তাই সঠিক। পীরে পায়খানা করে খাইতে বললেও বলে এটা অত্যন্ত মধুর লাগতেছে। কথা ঠিকঠাক ঠিক জন্য বলেন। দলীয় নেতাকর্মী যত বড় ভুল করুক না কেন, কুফরিও যদি করে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, টু শব্দ করা যাবে না, শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। এগুলো আল্লাহ এবং রসুলের জন্য নয়। তোমার এই শৃঙ্খলা কে শিখিয়েছে? শৃঙ্খলার নামে কুফরি মানতে কে শিখিয়েছে? শিরকি মানতে কে শিখিয়েছে? খুলাফায়ে রাশেদা থেকে ইতিহাস শিক্ষা গ্রহণ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। অর্ধ জাহানের শাসক, এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মাকবুল ব্যক্তি ছিলেন, তিনি বলেন সমাজে হক কথা, বাস্তব কথা বলতে বলতে আর অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমার অবস্থা এমন হয়েছে, সমাজের মধ্যে আমার কোনো বন্ধুই ছিল না। আপনি যদি হকের উপর চলেন, দেখবেন সমাজে আপনার খুব একটা জনপ্রিয়তা থাকবে না। আমাদের বাংলাদেশে দেখবেন ওয়াজের মাঠে সেলিব্রিটি বক্তা যেগুলো আছে, খুব কৌশলে কথা বলে, ধরি মাছ না সুই পানি, ঠিক না? যে আমি যদি এই কথা বলি, যদি জনপ্রিয়তা নষ্ট হয়ে যায়, আমার যদি সমালোচনা হয়, হোক না একটু কুফুরি অসুবিধাকে আমি একটু চুপ থাকি, হোক না একটু সিরিকি এলাকার মধ্যে আমি একটু চুপ থাকি। আমি দলকে বিভাজন করতে চাই না, আমি নিজেকে গা বাঁচায় চলতে চাই। এটা ইসলামের আদর্শ নয়, এগুলো মুনাফিকের আদর্শ। কথা ঠিক নেবে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাকিতু আনাল হাক্কি শাইতানুন আখরাস, এ সত্য বলা থেকে জবানকে বিরত রাখে বুবা শয়তান। কি শয়তান জোরে বলেন? বোবা শয়তান। আপনি বুবা হয়ে যান, আপনার কোনো শত্রু নাই। বুবার কোনো শত্রু এই দেশে নাই, ওরা পৃথিবীতে কোনো বুবার শত্রু নাই। ঠিক না ঠিক? শত্রু তার যার জবান আছে। একটু চিন্তা করে দেখেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের এত শত্রু কেন হয়েছিল? স্বৈরাচারের আমলে কেন তাকে জেল খাটতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে, সস্ত্রীক ধর্ষণের মামলা খেতে হয়েছে? শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কি অন্যায়টা করেছিলেন? 55 বছর কোরআনের তাফসীর করে বিশ্ব পরিমণ্ডলে মানুষের কলিজার মধ্যে আল্লাহর কোরআনকে পৌঁছে দিয়েছিলেন। মানুষের মধ্যে রেভলিউশন তৈরি করেছেন, বিপ্লব তৈরি করেছেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে ইসলামী আন্দোলন করতে উদ্বুদ্ধ করেছিলেন, জামাতের সাথে নামাজ আদায় করতে উদ্বুদ্ধ করেছিলেন। এরা যদি ইসলাম না মানত, সন্ত্রাস হইতো, গুন্ডা হইতো, মাস্তান হইতো। কথা ঠিক না ঠিক? কি অপরাধ ছিল এই সমস্ত হীরার টুকরা মানুষগুলার? তাদেরকে আপনারা বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে আটকাই রেখেছেন, লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছেন, মানুষের সামনে বেইজ্জত করেছেন। আমার মতো নগণ্য মানুষকে 2018 সালে স্টেজ মঞ্চ থেকে নামিয়ে নিয়ে মামলা দিয়েছে। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। আমার সাথে করেছে এটা। মসজিদ ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, ডিস্ট্রিক্ট ছাড়া করেছে। হিজরত করে বেড়াতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের? আমরা চুরি ডাকাতি জিনা বদমাশি করেছিলাম? না, করি নাই। কি করেছিলাম? এই যে জবান, এই জবানটা অন্যায় বিরুদ্ধে আমরা তুলে ধরেছিলাম। এটাই ছিল আমাদের অন্যায়। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্য বলি, জনপ্রিয় হতে চান, চুপ থাকেন, খুব জনপ্রিয় হয়ে যাবেন। এই জন্য